এইটা এইটা এটা তো হয়ে গেল 48। এটা এখানে দেখো এর জন্য একটা ফর্মুলা আছে অ্যাকচুয়ালি। এইটা তোমার হচ্ছে যোগফল গুণফল রূপান্তরের, সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। এর একটা ফর্মুলা তোমাকে আপাতত রেডি করে নিতে হবে, সাইন অফ সি প্লাস ডি বাই টু। তারপর যখন চ্যাপ্টারটা করাবো তখন আর প্রবলেম হবে না, যাদের হয়নি। আমি অ্যাকচুয়ালি করিয়েছি এটা ওদেরকে, আদার্সদেরকে। তাহলে এখান থেকে এটা হলো, তাহলে এখানে যা আছে আমি এটাই রেখে দিলাম, 65 ডিগ্রি ইন্টু সাইন অফ 35 ডিগ্রি ডিভাইডেড বাই, এখানে দেখো দুটোই সাইন, এই ফর্মুলাটা তোমাকে আপাতত মুখস্থ করে রাখতে হবে, পরে আমি করে বুঝিয়ে দেবো। এখান থেকে সাইন সি প্লাস সাইন ডি, তো তাহলে এখানে সাইন তো আছে, এটাকে সাইন বানিয়ে ফেলছি। একে দেখো সাইন অফ 60 ডিগ্রি লেখা যায়, প্লাস একে দেখো সাইন অফ কত 10 ডিগ্রি তো বরাবর আছে। তাহলে এখান থেকে 48 ডিগ্রি ইন্টু সাইন অফ 65 ডিগ্রি ইন্টু সাইন অফ কত 35। দেয়ারফর এখান থেকে দেখো 2 সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে কত আসবে, এটা দেখো 35 ডিগ্রি আসবে, ইন্টু এটা কস অফ এটা এটা মাইনাস এটা যদি করো তাহলে কত হবে বলো না, এটা 35 হবে, 70 35, হ্যাঁ এটা মাইনাস এটা মানে 50 মানে 25 ডিগ্রি। তো এখান থেকে যদি ক্যালকুলেট করে দাও তুমি, এটা দিয়ে 48 ডিগ্রি কেন ভাই, এটা কত 24 হলো 24। আর একে দেখো এটা সাইন অফ 65 ডিগ্রি নো প্রবলেম, এটা সাইন অফ 35 ডিগ্রি এটাও নো প্রবলেম, আর এখানে সাইন অফ কত 35 ডিগ্রি, একে দেখো একবারে লিখে দিচ্ছি ভাই, এটা মানে 65 ডিগ্রি। তাহলে আলটিমেট এটা কেটে গেল, ইকুয়ালস টু 24, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কেবল এই জায়গাটা একটু প্রবলেম আছে, তোমরা যারা নতুন এই চ্যাপ্টারটা করছো, মানে আমার সাথে নতুন পড়ছো, তাদেরকে আমি করে দেবো। আপাতত তোমাকে এখন এটা করতে হবে, কারণ আমি ক্যালকুলাস শুরু করবো, তো যার জন্য আমার এই পার্টগুলো খুব দরকারি, তাছাড়া আমি ক্যালকুলাস শুরু করতে পারছি না। আচ্ছা, আমার সাথে একটু জুড়ে থাকো, তাহলেই হবে। এটা গেল। এবার আমি চলে আসো তোমার হচ্ছে এসএকিউতে। হ্যাঁ, এসএকিউ বাদ বাকি যা অঙ্ক আছে তোমরা একটু ট্রাই করবে, যে যেটা পারবে না আমি নেক্সট ডেতে করে দেবো, সেগুলো নিঃসন্দেহে থাকো। এখানে ফার্স্ট যে অঙ্কটা আছে খুব ফেমাস অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, অনেক বেশ একটা বড় অঙ্কে এই কনসেপ্টটা রিপিট হবে। খুব ভালো করে দেখো, প্রমাণ করতে বলেছে তো লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot অফ 4 থিটা ইকুয়ালস টু, একে দেখো tan থিটা প্লাস 2 tan 2 থিটা। দেখো কটের কোনো ফর্মুলা আমার এই চ্যাপ্টারেই নেই, তো আমি করবো কী করে, তো কটটাকে চেঞ্জ করে ইচ্ছা করে দেখো tan বানিয়ে দিচ্ছি, tan অফ 4 থিটা। তাহলে এখান থেকে দেখো tan থিটা ডিভাইডেড বাই 2 tan অফ 2 থিটা প্লাস 4 বাই, খুব সাবধানে দেখো এইটাকে দেখো না, tan 4 থিটা, tan 4 থিটাকে আমি দেখো লিখতে পারি tan অফ 2 ইন্টু 2 থিটা। tan 2 থিটার ফর্মুলা তো আমি শিখে গেছি, 2 tan কত 2 tan থিটা, তাই না, 2 tan থিটা মানে দিস। আর নিচে কি লিখতাম, নিচে জেনারেলি লিখতাম হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা। 1 মাইনাস tan স্কোয়ারটাকে আমি একটু উপরে পাঠিয়ে দিচ্ছি, tan স্কোয়ার থিটা মানে 2 থিটা, এটা ফর্মুলা ইউজ করেছি। এবার এখান থেকে কত হবে, তাহলে tan থিটা প্লাস, এর নিচেই লিখতাম, নিচেরটা পাল্টে কি ওপরে পাঠিয়েছে, মাইন্ড ইট প্লিজ। তাহলে এখান থেকে তুমি একবারে লসাগু করে দাও, তাহলে অঙ্ক ছোট হবে। কারণ মাধ্যমিকে আমরা দেখেছি বলা হতো যে নো স্টেপ জাম্প, উচ্চ 11-12 ক্লাসে হ্যাঁ স্টেপ জাম্প, আর গ্র্যাজুয়েশনে তুমি হাই জাম্প লং জাম্প স্টেপ জাম্প সব দিতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে তুমি ছোটো ছোটো স্টেপ জাম্প না দিলে প্রবলেমে পড়ে যাবে, অঙ্ক বড় হবে। তাহলে এখান থেকে যদি লসাগু করতে tan 2 থিটা প্লাস 4 মাইনাস 4, এখানে গুণ হবে tan স্কোয়ার 2 থিটা, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো থাকলো কি দিস প্লাস 4 ইন্টু, একে আবার সেম গল্প সাজাও, খুব মজাদার অঙ্ক। এখানে আবার সেম গল্প সাজাও, tan 2 থিটা, tan 2 থিটার ফর্মুলা কী ছিল, tan 2 এখানে একটু ছোটো করে নিতে পারতে, 2 হয়ে যেত, ঠিক আছে নো প্রবলেম। tan 2 থিটার ফর্মুলা কি, 2 tan থিটা ডিভাইডেড বাই কত হতো 1 মাইনাস tan স্কোয়ার থিটা, পাল্টি খেয়ে ওপরে পাঠিয়ে দিচ্ছি 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আবার লসাগু করে দাও, 2 tan থিটা লসাগু কত হবে 2 tan স্কোয়ার থিটা প্লাস 2 মাইনাস 2 tan স্কোয়ার থিটা, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 2 বাই 2 tan থিটা কেটে গেল, ইকুয়ালস টু কত হবে ভাই 1 বাই কত tan থিটা, হুইচ ইকুয়ালস টু কত cot থিটা, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড প্রুভড। হ্যাঁ,
রিভিউ করে দেখবে, না বুঝতে পারলে আমাকে বলো আবার, হ্যাঁ আমি অবশ্যই বুঝিয়ে দেবো। ওকে, তো এটা একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আর একটা অঙ্ক দেখো 7 নাম্বার অঙ্কটা, 7 নাম্বার অঙ্কটা বুঝিয়েছিলাম। 7 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভিভিআই অঙ্ক একটা, হ্যাঁ খুব মনোযোগ সহকারে দেখবে। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে দেখো আছে sec 8 আলফা মাইনাস 1 বাই কত sec 4 আলফা মাইনাস 1। খুব মনোযোগ সহকারে দেখো এটা। রাইট হ্যান্ড সাইডটা আমি লিখতে পারি, তোমার বোঝার একটু সুবিধা হয়তো বা হবে, আমারও একটু তোমাকে বোঝাতে সুবিধা হবে। tan 8 আলফা ডিভাইডেড বাই tan অফ 2 আলফা। খুব সুন্দর করে একটু ফোকাস করো জায়গাটাতে। দেখো এখানে প্রথম কথা সেক আছে, দেখো সেকের কোনো ফর্মুলা ভাই তুমি জানো না, তুমি কেবল ফর্মুলা সাইন জানো, কস জানো, ট্যান জানো। দেখো তুমি আর কোনো ফর্মুলা জানো না গুণিতক করে, তো এটা দিয়েই হবে। হ্যাঁ, কারণ 6টা টোটাল অ্যাঙ্গেল এখান থেকেই হবে। দেখো এখান থেকে তুমি যদি একবারে লিখো, আমি একবারেই লিখবো মাস্ট, 1 মাইনাস কস 8 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস cos 4 আলফা, উপরেরটার লসাগুটা নিচে আসবে, সেটা কত cos 8 আলফা, আর নিচেরটার লসাগু পাল্টি খেয়ে উপরে যাবে cos 4 আলফা। আশা করি প্রবলেম হওয়ার কথা না। ওকে, চলো উপরে চলে আসো। উপরে আমি তোমাকে একটা ফর্মুলা দেখিয়েছিলাম, মাইনাস থাকলে, হ্যাঁ মাইনাস থাকলে ভাই প্লাস দিয়ে লিখতে হয়, মাইনাস থাকলে সাইনের ফর্মুলা হয়, প্লাস থাকলে কস হয়। তাহলে 1 মাইনাস সাইন 2 ইন্টু, এটাকে আমি তোমাকে একটু দেখাচ্ছি তাহলে হয়তো একটু ভালো লাগবে তোমার, এটা ইন্টু 4 আলফা। খুব সুন্দর করে দেখো একে, দেখো তুমি লিখতে 1 মাইনাস কি লিখতে একটু বলবে, 1 মাইনাস কস অফ 2 ইন্টু কত 2 আলফা, আর এখানে যা আছে থাকুক, থাকতে দাও, তারপরে আমরা ভাবছি কি করাটা যায়। 8 আলফা ইকুয়ালস টু, হ্যাঁ তা এখান থেকে আসলে প্রয়োজনীয় আমাদের রাস্তা দেখাবে। দেখো এখানে 8 আলফাকে তাড়িয়ে লাভ নেই, কেন এই tan 8 আলফার না, tan 8 আলফারই একটা পার্ট কিন্তু cos 8 আলফা, শুধু ওপর একটা sin 8 আলফা হলেই কিন্তু হয়ে যাবে, তাহলে একে তাড়িয়ে আমার লাভ নেই। একে ফর্মুলার ফরমেশন চলে এসছে, এটা 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কোয়ার থিটা। হয়তো নিশ্চয়ই মনে আছে, একটু আগেই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তাহলে ট্যান 2 এটা সাইন, হ্যাঁ সাইন থিটা ইন্টু cos 4 আলফা ডিভাইডেড বাই cos 8 আলফা থাকলো, এখান থেকে 2টা ক্যান্সেল হয়ে গেল। এখন দেখো আমি কিভাবে একটু সাজিয়ে নিচ্ছি, ইচ্ছা করে সাজাচ্ছি, সাজানোটা কিন্তু একটু নিজস্ব ট্যালেন্টের উপর নির্ভর করে। একে দেখো এখানে তো কস কত আছে, cos 4 আলফা আছে, প্র্যাকটিস করতে হবে প্রচুর, কিন্তু এখানে সাইন 4 আলফা আনলাম আর একটা 2 দিলাম, দেখো এখান থেকে সাইন 8 আলফা তুমি পেয়ে যাবে। এর নিচে তুমি cos 8 আলফাটা রেখে দাও, এখানে cos আলফাটা নিয়ে নিলাম, এটা নিলাম, তাহলে এখানে যেটা রয়ে গেল সেটা কি sin 2 আলফা। sin 2 আলফাটা তোমার প্রয়োজন আছে, কেন tan 2 আলফা আছে, তাহলে sin 2 আলফাটা থাকুক, sin, আচ্ছা এখানে কত, এটা sin 2 আলফাটা রেখে দাও, sin 2 আলফা, আর sin স্কোয়ার ছিল, এটা sin স্কোয়ার 2 আলফা একটা লিখলাম, আর এই যে দুটো আছে এখানে sin স্কোয়ার 2 আলফা আছে একটা লিখলাম, আর একটাকে না ইচ্ছা করে এখানে না ভেঙে দিচ্ছি, প্লিজ একটু খেয়াল করো, হ্যাঁ আর এখানেই লিখছি, তাহলে হয়তো এখানে লিখলে জায়গার হবে না, এখানে লিখছি 2 sin আলফা cos আলফায় ভেঙে দিলাম আর একটাকে। তাহলে প্রফিট কি কোথায় আছে আমি তোমাকে একটু দেখাচ্ছি। দেখো এই জায়গার একটা কিন্তু এখানে চলে গেল, ওকে, আর একটা রয়ে গেল, এটা না ভাঙলেও হতো, ছেড়ে দাও, এটা ভাঙতে হবে না, এখানে দুবার লিখে দাও sin 2 আলফা, তাহলেই হবে, ছেড়ে দাও, ওটা ভাঙার দরকার নেই, কারণ এখান থেকে একটাকে এখানে নিয়ে নিয়েছি, আর একটা কত sin 4 আলফা, sin 4 আলফাকে দেখা লেখা যায় 2 sin 4, খুব ভালো করে দেখো 2 sin 2 আলফা cos 2 আলফা, কোনো সন্দেহ থাকার কথা না। এবার দেখো এই 2টা ফর্মুলা থেকে সেই 2টা এক্সট্রা লিখেছিলাম প্রয়োজনের জন্য, তার জন্য একটা 2 দিয়ে ব্যালেন্স করে দিলাম। এই জায়গাটা একটু ভালো করে রিভিউ করে দেখো বারবার করে, তাহলে লাভ কি হলো, সাইন 2 আলফা কিন্তু একটা কেটে গেল, একটা 2 কেটে গেল, যা থাকলো লিখে একটু রিভিউ করে দেখো ভাই, হ্যাঁ নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। ইকুয়ালস টু যেটা থাকলো সেটা কি থাকলো, উপরে দেখো থাকলো cos অফ 2 আলফা,
এখানে থাকলো সাইন অফ 8 আলফা, আর নিচে কত আসলো সাইন অফ 2 আলফা ইন্টু কস অফ 8 আলফা। তো এখান থেকে লেখা যায় না ট্যান 8 আলফা, এটাকে নিচে পাঠিয়ে দিয়ে এটাকে লেখা যায় ট্যান অফ 2 আলফা। এটাই রাইট হ্যান্ড সাইডে ছিল। PROV দেখো, নাহলে রাত্রে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও, হ্যাঁ, যে কী প্রবলেম আছে আমি বলে দেবো। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, এটা করেছিলাম। তারপরে 8 নাম্বারটা একটু বুঝিয়েছিলাম, খুব মনোযোগ সহকারে একটু দেখো। 8 নাম্বারটা বুঝিয়েছিলাম। 8 নাম্বারটা কি আছে একটু মনোযোগ দিয়ে সবাই দেখো। 8 নাম্বারটা দেখো আছে লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইড দেখো আছে 8 নাম্বারে কস অফ 4x মাইনাস কস অফ 4y। খুব ভালো করে দেখো এটা। তো দেখো রাইট হ্যান্ড সাইডে দেখো একটা মজার ব্যাপার, রাইট হ্যান্ড সাইডটায় তাকাও, শুধু এক্স আছে, শুধু এক্স ওয়াই, সিঙ্গেল এক্স সিঙ্গেল ওয়াই। তার মানে এই 4 টোরগুলোকে ভাই আমাকে তাড়াতে হবে, সিম্পল সিম্পল কথাবার্তা। তো একে তাড়ানোর জন্যে আমি কি কি উপায় করছি খুব ভালো করে একটু দেখবে। দেখো এখান থেকে আমি ইচ্ছা করে এই ব্যাপারগুলো লিখছি। কি ইচ্ছা না, দেখো এটাকে আমি তোমার কেবল বোঝানোর জন্য, তুমি নতুন, একবারে নতুন, তাহলে 2x মাইনাস এটা কস অফ 2 ইন্টু 2y। শিওর, এখান থেকে দেখো লেখা যায় cos 2 থিটা। cos 2 থিটার ফর্মুলা কি 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস করলে এটা প্রবলেম হবে। এটাকে তুমি এরকম করে দাও 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 একটা ফর্মুলা, মাইনাস একে লেখা যায় 2 cos স্কোয়ার 2y মাইনাস 1। প্রফিট কি হলো, প্রফিটটা দেখো তুমি এখানে বুঝতে পারবে, -1 মাইনাস 2 cos স্কোয়ার 2y প্লাস 1 প্লাস 1টা ক্যান্সেল হয়ে গেল। কেন 1 to 1 ভাই রাখা যাবে না, পরিষ্কার কথা। তাহলে 2টা যদি কমন নিয়ে নাও তাহলে কত হলো cos 2x cos স্কোয়ার 2x মাইনাস কত cos স্কোয়ার 2y, যেটা ফর্মুলা 2 ইন্টু কস অফ 2x প্লাস কত কস অফ 2y ইন্টু কস অফ 2x মাইনাস কস অফ 2y। শিওর, এটা লেখা যায়। খুব ভালো করে দেখো। এখন প্রশ্ন, 2xও তো রাখা যাবে না, এত সময় তো 4 থেকে 2তে পৌঁছে গেছে, একে আবার ভেঙে দিই। এবার সাবধানে একটু ভাঙতে হবে। কেন, কারণ একটু দেখে নাও, এটাকে দেখো আমি হামেশাই লিখতে পারি 2 cos স্কোয়ার 2x মাইনাস 1, নো প্রবলেম। একে ইচ্ছা করে এরকম লিখছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার, এটাই এক্স হবে অনলি ওয়াই। মনে প্রশ্ন হতে পারে কেন লিখলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল কাটা। আমি যদি সেম দুটোই কসের ফর্মুলা লিখতাম তাহলে 1টা কাটা যেত না, যেমন এর ক্ষেত্রে কাটা যাবে, কেন মাইনাস আছে। তাহলে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 একবারে লিখছি, মাইনাস 2 cos স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 1, 1টা বাদ হয়ে গেল। তাহলে 2 এখান থেকে একটা 2 বেরোবে, মানে 4 এখান থেকে একটা 2 বেরোবে, মানে 8 ইন্টু থাকলো কি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এখান থেকে দেখো এখান থেকে কি থাকবে খুব ভালো করে একটু দেখো। এখান থেকে থাকবে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই। এটা তো ফর্মুলা, এটা cos এক্স প্লাস সাইন ওয়াই ইন্টু cos এক্স, হ্যাঁ খুব ভালো করে cos এক্স মাইনাস সাইন ওয়াই ইন্টু cos এক্স প্লাস cos ওয়াই ইন্টু cos এক্স মাইনাস কত হবে এটা মাইনাস cos ওয়াই ইকুয়ালস টু, এটা মানে রাইট হ্যান্ড সাইড। প্রুভড। রিভিউ করে একটু মনোযোগ সহকারে দেখবে। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, চল আর একটা অঙ্ক দেখে নিচ্ছি কি বলছে, খুব ভালো করে একটু দেখো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো 12 নাম্বার অঙ্কটা বলছি, খুব মনোযোগ সহকারে দেখো, একটু পেয়ার্সে দেখো। দেখো 12 নম্বরে যে অঙ্কটা আছে, দেখো লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, একটু ফাস্ট করছি। 4, কারণ এখানে রিভিউ করার একটা চান্স আছে, ব্যাসে সেটা হয় না। হ্যাঁ, দিস প্লাস, যার জন্য এখানে ফার্স্ট পড়ানো যেতে পারে দিস। ওকে, এটা দেখো আমি ফর্মুলা করার সময় তোমাদেরকে বলিনি, নর্মালি এটা আমি বলে থাকি। সেটা হচ্ছে দেখো এখানে কিউব আছে না, তোমাকে চিনতে হবে। উঁচু ক্লাসের একটা প্রবলেম তোমাকে ব্যাপারই হচ্ছে তোমাকে না চিনতে হবে, কুইক চিনতে হবে। আর চেনাটা বা মনে রাখাটা না আমাদেরকে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, কে কত প্র্যাকটিস করছে। তোমাকে যদি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লেভেল মানে আইআইটি এই সমস্ত যে মেন অ্যাডভান্স এই সমস্ত ব্যাপারে চলে আসতে হয়, তাহলে কিন্তু ভাই এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে, চিনতে হবে ভালো করে। আর চিনতে তুমি তখনই তুমি কুইক পারবে যখন তুমি সেটাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, তাছাড়া কিন্তু ইম্পসিবল ভাই।
আর কষ্ট হবে, জুড়ে থাকতে হবে। দেখো এখান থেকে একটা জিনিস তোমাকে বলি, এটা দেখতে কার মতো লাগছে ভাই? একটা ফর্মুলা দেখো, আমি পেজ তো তোমাদের তো পেজ আছে, আমি তো দেখো তোমাকে একটা ফর্মুলা লিখেছিলাম, একটু মনে করে দেখো। এটা দেখো এর মতো দেখতে, ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে দেখো দেখো এই পার্টটাই ওখানে আছে ভাই, এই পার্টটাই ওখানে আছে। হ্যাঁ, এটাকে সিধে ইউজ করতে হবে, একদম ডিরেক্ট ইউজ করতে হবে। চলো একবার দেখে নিচ্ছি। এখানে দেখো তাহলে আমি কি পেলাম আলটিমেটলি, একে বুদ্ধি করে 4 cos কিউব 10 থিটা প্লাস 4 sin কিউব 20 ডিগ্রি। ফর্মুলা ইউজ করতে হবে, ফর্মুলা তো সাবধানে ইউজ করতে হবে। শুধু তাই নয়, তোমাকে ওটা শো করে দিতে হবে, তোমাকে ওটা লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে? একবারে তুমি লিখতে পারো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বা তুমি যদি মনে করো ভেঙে ভেঙে যে কি cos 3 থিটা, cos 3 থিটা মানে কি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। সো এখান থেকে কি লেখা যায়? cos 3 থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস টু কত? 4 cos কিউব থিটা। ওকে, তাহলে এটাকে তুমি ইউজ করে দাও। এখানে কি পাবে দেখো? cos 3 থিটা, তার মানে cos অফ 30 ডিগ্রি প্লাস 3 cos অফ কত? 10 ডিগ্রি। ওকে, বেশ, তারপরে কত আসবে বলো? প্লাস। এবার এটা সাইনেরটা সাইন কি ছিল? সাইন 3 থিটা ইকুয়ালস টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। একবারে লিখে দিচ্ছে। এখানে কত হবে দেখো, এটা মাইনাস, এটা আচ্ছা, এটা কত হলো? এটা এই দিকে যাবে, এটা এই দিকে চলে আসবে। তার মানে এখানে কত হবে একটু বলবে? এখানে দেখো হবে 3 সাইন 10 ডিগ্রি, তাই না? এটা 3 সাইন 10 ডিগ্রি মাইনাস কত হবে? সাইন অফ 10 না তো 20 ডিগ্রি হবে, এটা 20 আছে, আর এখানে হবে 60 ডিগ্রি, 3 20 60। এটা তো দেখো সাইন্স 30 আর এটা কস 30 আর সাইন 60-র ভ্যালু সেম হয় সবসময়। বাদ যা থাকলো ওখান থেকে আমি 3টা কমন নিলাম। কমন নেওয়ার পরে তুমি এবার একটা জিনিস লক্ষ্য করো, এটাই অ্যান্সার দেওয়া আছে। cos 10 ডিগ্রি cos 10 ডিগ্রি প্লাস সাইন অফ 20 ডিগ্রি, এটাই অ্যান্সার দেওয়া আছে। মানে তোমাকে আর এক্সট্রা কোনো পরিশ্রমী করতে হবে না। কি বলি? কিন্তু এই ফর্মুলাটা কিন্তু তোমাকে দেখিয়ে দিতে হবে। উই নো, এটা মাস্ট দেখিয়ে দিতে হবে। গল্প শেষ। চলো আর একটা অঙ্ক তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে একটু দেখবে। এখানে দেখো এটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা VVVI অঙ্ক, সুপার অঙ্ক। দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে 16 cos অফ পাই বাই 15, এটা cos অফ 2 পাই বাই 15, এটা cos অফ 4 পাই বাই 15, এটা cos অফ 8 পাই বাই 15 হুইচ ইকুয়ালস টু -1। নো প্রবলেম। তোমাকে একদম অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল থেকে, মানে সংযুক্তিকোণ, ফার্স্ট চ্যাপ্টার থেকে বলা হয়েছিল যে ভাই এই যে সেম পার্ট না, এই সেম পার্টকে ন্যাচারালি ধরে নিতে হয়, তাতে তোমার জন্য প্রফিট পাবে। কি ধরে নেবে না? লেট আস কনসিডার পাই বাই 15 ইকুয়ালস টু থিটা, দেয়ারফর দিস ইকুয়ালস টু কস থিটা। এটাকে দেখো cos 2 থিটা, এটা cos 4 থিটা, এটা cos 8 থিটা। নো প্রবলেম। তো এবার একে সলভ করো কীভাবে? দেখো ভাই অনেক প্যাটার্ন আছে, প্রচুর প্যাটার্ন আছে, তোমাকে মাথায় রাখতে হবে প্র্যাকটিস করে করে, কোনো কথা নেই। তা দেখো আমি ইচ্ছা করে একে দেখো লিখতে পারি, খুব মন দিয়ে দেখো। 8 বাই, ইচ্ছা করে একটা সাইন থিটা নিলাম, এখানে একটা সাইন থিটা বসিয়ে দিলাম, কস থিটা তো আগে থেকেই ছিল, আর 16কে ভেঙে এটাকে ব্যালেন্স করে দিলাম। ইচ্ছা তোমার মনে হতে পারে কি করে এটা সম্ভব মনে রাখা বা ইত্যাদি, প্র্যাকটিস। আমিও দেখো মনে রেখেছি। হ্যাঁ, এবার এটা করতে করতে ধীরে ধীরে তুমি একটা আননোন অঙ্ককে ফেস করতে পারো, যেমন আমরা প্রথমে যে কোনো কিছু শিখে থাকি। হ্যাঁ, পরে এটা নিজেরাই পারা যায়। তাহলে দেখো এটা মানে কত? এটা মানে সাইন 2 থিটা আমরা জানি, কস 2 থিটা তো দাঁড়িয়ে আছে এখান থেকে, 8কে ভেঙে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে 4 বাই কত থাকলো? সাইন থিটা, আর এখানে এটা কস 4 থিটা ইন্টু কস অফ 8 থিটা। নো প্রবলেম। তাহলে এখান থেকে 4 বাই সাইন থিটা রয়ে গেল। খুব মনোযোগ সহকারে একটু দেখো, এটা মানে কত? এটা মানে দেখো কত হবে? এটা সাইন অফ ডাবল হয়ে যাবে 4 থিটা, কস 4 থিটা তো ওয়েট করছিল তোমার জন্যই। একে একটা কাজ করে দাও, একে না লিখে 2 লিখার এখানে এটা 2 পাঠিয়ে দাও, আর এটা কস অফ 8 থিটা। ভালো করে একটু দেখো,
তাহলে আলটিমেটলি এখানে কত, এটা আবার 8 থিটা হয়ে গেল, সাইন অফ 8 থিটা, কস 8 থিটা তো ওয়েট করছে তোমারই জন্য, আর 2 ছিল ডিভাইডেড বাই কত সাইন থিটা, হুইচ ইকুয়ালস টু সাইন অফ কত 16 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়ালস টু, এখানে যত বুদ্ধি, সুন্দর অঙ্ক। দেখো এখান থেকে তুমি লিখতে পারতে না সাইন অফ পাই প্লাস থিটা, হোয়াট, পাই কোথা থেকে আসলো? না, তুমি এই জায়গাটা একটু ফোকাস করো, যে পার্টটাকে তুমি ধরে নিয়েছিলে ভাই, এখান থেকে 15 থিটা ইকুয়ালস টু পাই, তার মানে এখানে যে 16 থিটা পেলে না, একে 15 থিটা প্লাস থিটা, দ্যাট ইজ পাই প্লাস থিটা, হুইচ ইকুয়ালস টু সাইন থিটা। অল সাইন ট্যান কস চ্যাপ্টারে সবাই দেখেছো, এটা এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, ক্যান্সেল আউট হয়ে গেল, -1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, ওকে, ঠিক আছে। এরপরে হয়তো আর দু একটা অঙ্ক করেছি, তোমরা এই অবধি একটু রেডি করো, নেক্সট ক্লাসে বাদ বাকিগুলো করে দেবে। যা প্রবলেম, আমি প্রচুর স্ক্রিপ্ট করে করে অঙ্ক করেছি, এই জন্যে কারণ এই চ্যাপ্টারটা সেকেন্ড বার করানো হচ্ছে কেবল তোমার নতুনদের জন্য। তোমরা একটু বাড়িতে একটু ট্রাই করো, তারপর যার যে অঙ্কটা হচ্ছে না আমি প্রত্যেকটা অঙ্ক করে দেবো, এ বিষয়ে কোনো সন্দেহ নয়। কারো কাছ থেকে হেল্প নিয়ে অঙ্ক করতে হবে না, নিজে থেকে করবে, যেটা পারবে না আমি করে দেবো। ওকে, বাই, ভালো থেকো।